সমুদ্রের মাঝে একটা রাফটের উপরে দাঁড়িয়ে আছি, আর ওই হলো আমাদের বোট। আমরা এখানে এখন 7 দিন কাটাতে চলেছি। কতদিন বললে তুমি? 7 দিন। ওরে বাবা। এই রাফটটা জনবসতির এলাকা থেকে অনেক অনেক মাইল দূরে রয়েছে, আর আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমার 4টে বন্ধু আর আমি এই রাফটে আটকে পড়েছি। আর এটা মোটেও সহজ হবে না, এটা ঠিক হচ্ছে না। এই বৃষ্টি থামবে না মনে হচ্ছে। আমাদের সবার এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। মজার জন্য এই চ্যালেঞ্জটা করতে গিয়ে এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ও দেখো কত দূরে বোটটা চলে গেছে। আমি তো ঠিক করে দেখতেও পাচ্ছি না। তাহলে প্রথমত হ্যাঁ হ্যাঁ। আমাদের যাতে রোদ না লাগে সেজন্য শেড বানাতে হবে। আমাদের কাছে এই রাফটে সার্ভাইভ করার জন্য অনেক জিনিসপত্র আছে, অনেক কাঠ, রোপ এবং একটা শেল্টার বানানোর জন্য সবকিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। চলো শুরু করা যাক বয়েজ, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আমি এদিকটা ধরছি। আমার আঙ্গুল। চলো এবার আমরা এটাকে টিপির মতো লাগাবো। আমরা সবথেকে বাজে দিনে শুরু করেছি। মেঘ কিন্তু আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছে। তাহলে সবার প্রথমে আমাদের বানাতে হবে একটা স্ট্রাকচার, আর যেটা আমাদের কভার করবে। আর আমরা এই কাঠের তৈরি স্ল্যাবে আগামী 7টা দিন কাটাতে চলেছি। আর আমাদের রোদ থেকেও বাঁচতে হবে যাতে আমাদের সানবার্ন না হয়। তাই এক ঢিলে 2 পাখি মারতে হবে। পাখির কথা মনে পড়লো, আমরা যখন এটা বানাচ্ছিলাম তখন এটা হলো, ওই দেখো বার্ড, ও আমাদের দিকে আসছে। ও মাই গড, এটা তো একটা পাখি। এ তো দারুণ। এর নাম রাখা ওর উচিত। কি নাম রাখা যায়? ব্রায়ান। ব্রায়ান, ব্রায়ান। ব্রায়ান আমাদের জন্য কয়েকটা মাছ নিয়ে আসবে। আমি জানি ও আমার দিকে তাকিয়ে আছে, আর ও বুঝতে পারছে। জিমি ওয়ার্ডটা বলে দাও। ওই ছুরিটা রেখে দাও, ঠিক আছে, রেখে দিলাম ছুরিটা। আর কুড়ুলটাও। ব্রায়ান ওটা যোগ ছিল। আরে পাখিকে ছাড়ো, আমাদের আমরা শেল্টার নতুন বানাতে বন্ধু হবে। হয়েছি। ব্রায়ান যখন বসেছিল তখন আমরা বাকি দিনটা জুড়ে শেল্টার বানিয়ে ফেললাম। শুধু আমার ফ্রেন্ড তারিক বাদে। ও সারাদিন ধরে কুল ড্রোন শট নিয়ে গেল, আর আমি তাতে কিছু মনেও করিনি। এই ক্রেটটার ভেতরে আমাদের 5 জনের জন্য আগামী 7 দিনের খাবার রয়েছে। ও মাই গড। আর এই দুটো ব্যারেলে আমাদের 5 জনের জন্য রয়েছে পানীয় জল। এটা টেস্ট কেমন? খুব গরম, এ বাবা। সত্যিই গরম। আমার কাপে ময়লা ছিল। অন্ধকার হয়ে আসছে, আর ওই ক্রেটে আমাদের ঘুমানোর জিনিসপত্র রয়েছে। আশা করবো এই জিনিসগুলো আমাদের ঘুমানোর জন্য উপযুক্ত হবে। এগুলো ভিজে কেন? বোটের সব জিনিসই ভিজে থাকে। আমার আর ভালো লাগছে না, আমি ঘুমোতে চাই। আজ আমাদের প্রথম রাত, আর ব্রায়ানকে দেখো হাই তুলছে। এটা সত্যি খুব খারাপ। আমরা এইটুকুই নিজেদের ঢাকতে পেরেছি। আমি বুঝতে পারছি না এখন আমি কি বলবো। এখানে খুব গরম, আর এটা দুলছে, তাই আমার খুব বমি বমি পাচ্ছে। আর আমার চারিদিকে সব ঘামে ভেজা মানুষ। এই তুমি ঘামে ভিজে আছো। যদি তোমরা প্রথম দিনে এত বাজে গন্ধ পাও তাহলে 7 দিন পর কেমন গন্ধ পাবে? Oh God! আমরা প্রথম রাত খুবই কষ্ট করে ঘুমিয়েছি। ঘুমানোটা একদম ইম্পসিবল ছিল। এই ঢেউগুলো আমাকে হতাশ করে তুলেছে। আর আরো খারাপ লাগলো যে আমাদের বেস্ট ফ্রেন্ড ব্রায়ান সকালবেলা উড়ে চলে গেল। ব্রায়ান! ব্রায়ান। ব্রায়ান! যাই হোক, আজকে আমাদের উদ্দেশ্য হলো একটা পার্মানেন্ট ওয়াটারপ্রুফ শেল্টার বানাতে হবে। আমরা এইগুলোকে দিয়ে কিভাবে থাকার জায়গা বানাবো? আরে এখানে নিশ্চয়ই তেমন কিছু আছে। সৌভাগ্যবশত আমি এই রাফটে অনেকগুলো কাঠ রেখেছিলাম, তাই আমরা একটা ভালো বাড়ি বানাতে পারবো। কিন্তু কি করে সেটা করব সেটা আমরা ঠিক জানি না। কিন্তু তারা বলেছিল বাড়ি বানাতে এগুলো যথেষ্ট। কিন্তু যেই আমরা কাজ শুরু করে দিলাম, এই বাবা বৃষ্টি পড়ছে। আরে ওটা ছুড়ো না ওদিকে। জিমি, আমার শার্ক পিলোটা দাও। উহ, উহ, উহ। এটা খুবই বাজে হচ্ছে। সত্যিই খুব খারাপ হচ্ছে। নোলান, আরে কি তুমি হচ্ছে? একদম ঠিক করে কাজ করছো না। নোলান, তুমি ভালো করে কান দিয়ে তুমি শোনো। সব সময় এমন চিৎকার কেন করো? তুমি শুনতে পাচ্ছ না তাই? নোলানকে মেরেই শুধু দাও। তো বৃষ্টিই হচ্ছে। করো। অন্তত আর আমাদের স্নান করতে হবে না, হ্যাঁ, এটা খুব খারাপ আর আমাদের হচ্ছে। এখনো 6টা দিন কাটাতে হবে। আমরা পুপ কোথায় করব? ও, ওটা আমাদের বানাতে হবে। কি? আমাদের সবকিছু নিজেদেরকে বানিয়ে নিতে হবে। আমাদের টয়লেট বানাতে হবে, শেল্টার বানাতে হবে, আগুন জ্বালাতে হবে, এটা বেশ সবকিছু। ভালো। যেই বৃষ্টি থেমে গেল, আমি আর আমার বয়েজ সার্ভাইভ করার সমস্ত জিনিস বানাতে শুরু করে দিলাম। আর শুরু করলাম শেল্টার দিয়ে। চলো ভালো কিছুর জন্য এবার প্রার্থনা শুরু করা যাক। ক্রিস এখন 5 মিনিট ব্রেক নেবে। এই আমারও ব্রেক চাই, আমার বমি পাচ্ছে, আমার ভালো লাগছে না এইসব। তুমি কি এটা একটু তুলে ধরবে? আমি আর আচ্ছা, ধরে ঠিক রাখতে আছে। পারছি না। আমার মনে হচ্ছে তোমাকেই সব কাজ করতে হবে, কারণ বাকি দুজন তো আর উঠবে না বলে আমার মনে হচ্ছে। আমার ভালো লাগছে না। আমরা একটা দেওয়াল বানিয়েছি। হ্যাঁ, আমরা একটা দেয়াল বানিয়েছি। সবাই একসাথে। হ্যাঁ, সবাই মিলে। সি সিকনেস তো হচ্ছিল, কিন্তু এটাকে শেষ করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নাও এবার তোমরা এটাকে ঠেলো। হ্যাঁ, আরেকটু ঠেলো। এই তো, খুব ভালো। Let's go! তুমি কি বলতে পারবে কতজন ইউটিউবার এরকম ছোট স্ট্রাকচার বানিয়েছে? আরে ওটা কি ওয়েল নাকি? আমার মনে হচ্ছে এটা ওয়েল। ও, ওটা অসাধারণ। ও মাই গড, ও, ওটা তো অবিশ্বাস্য সত্যি God। হয়েল ছিল। এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ হচ্ছে। শেল্টার, জল, নোলানের কাছে না থাকা। আমি ওর সঙ্গে আর এইসব কোনোদিন করবো না। আমার মনে হয় প্রথমে ল্যাডারটা বানিয়ে নেওয়া উচিত হবে। এখন আমাদের কাছে ল্যাডার আছে। আমি এটা জাস্ট 4 মিনিট আগে বানিয়েছি। কয়েক ঘন্টা কাজ করার পরে আমরা মোটামুটি কিছু একটা বানাতে পারলাম। আমি সত্যি খুব দুঃখিত যে এটাকে 7 দিনের চ্যালেঞ্জ করেছি, যেখানে আমরা অন্য চ্যালেঞ্জগুলোকে 50 ঘন্টা করেছিলাম। আমরা এখনো সামনে পেছনে দুলতে থাকছি, আর এটা আমার একদম ভালো লাগছে না। আর ফাইনালি সূর্য অস্ত যেতে চলেছে, আর টেন্ট এখন প্রায় তৈরি হয়ে গেছে। গুড জব।
এটা দ্বিতীয় দিন আর আমার বেড এখনো ভাঙা, কিন্তু আজ রাতে আমি একটু ভালো করে ঘুমোতে চাই, আমি খুব টায়ার্ড। আমি এবার ঘুমাবো, তোমরা এবার ঘুমিয়ে পড়ো। তুমি হ্যাঁ যাও যাও ঘুমিয়ে পড়ো, আমি একটু ব্লগ করছি। আমি লেজারকে জাগিয়ে দিয়েছি, তাই আমার খুব খারাপ লাগছে। আমি আজকের মতো ক্লান্তি আমার গোটা জীবনে অনুভব করিনি। আজকে ডে 3 আর কোনো কারণে বিল্ডিংটা আমাদের ঘাড়ে এসে পড়েনি, এটাকে আমি পুরস্কার দেব। কাল রাতে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন এই স্ট্রাকচারটাতে আওয়াজ হচ্ছিল, যেটা শুনে আমার দুঃস্বপ্নের কথা মনে হচ্ছে। এটা ডে 3 আর আমরা আস্তে আস্তে ছন্দে ফিরছিলাম। আমাদের মর্নিং রুটিন ছিল এই কর্নারে গিয়ে টয়লেট করা। আরে ভাই, টয়লেটের কর্নারে বসে কি ব্লগ করে নাকি? আমি সরবো না। সকালের ব্রেকফাস্ট খাওয়া আমরা ফেস্টিভ্যাল খেয়ে বেঁচে আছি, আপনাদেরও খাওয়া উচিত। এবং ব্যারেলে থাকা গরম জল খাওয়া। খুব ডিহাইড্রেটেড লাগছে, একটু জল খেতে হবে। আমরা 36 ঘন্টা প্রায় কাটিয়ে ফেললাম এবং ব্যারেলের জল কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। কি মনে হচ্ছে, স্লো না ফাস্ট? আমাদের 6 নম্বর দিনে জল শেষ হয়ে যাবে। কমে যাওয়া জল এবং খাবার দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি এটা দেখতে যাই যে বোটের নিচে কি আছে। ভাই, নিচে তো অনেক মাছ আছে। আর তাই আমরা ডিসাইড করলাম কিছু মাছ ধরবো, কিন্তু আমরা সেটা ঠিক ভালো পারি না। এতে এত সময় লাগে কেন? একটু আমি ধৈর্য শুধু ধরো। কিছু আমার পেটে দিতে চাই। ব্রায়ান ব্রায়ান ব্রায়ান! কিছু মাছ ধরতে সাহায্য করবে? ফিশিং করা ইউটিউব চ্যানেল চালানোর থেকে অনেক বেশি শক্ত। কয়েক ঘন্টা চেষ্টা করার পরেও আমরা কিছুই পেলাম না। আমরা একটাও মাছ ধরতে পারছি না কেন? আমি আর করব না। আমরা ছিলাম ক্লান্ত, ডিহাইড্রেটেড এবং হাংরি, তাই আমাদের কাছে যা ছিল তাই দিয়ে চালাতে হলো। তাহলে চলো ফিস্ট করা যাক। তুমি বললে ফিস্ট, এবার কাম অন। আমাদের কাছে আগুন জ্বালানোর জন্য কাঠ ছিল এবং রান্না করার জন্য প্যানও ছিল। প্রথমে কুড়ুল নেবে, তারপরে ছোট ছোট কাঠ কাটবে, আর তারপরে মিডিয়াম কাটবে, তারপরে বড় কাঠগুলো দিয়ে দেবে। এই বিনগুলোকে দেখো ভাই। আমি খুবই এক্সাইটেড, দেখতে দারুণ লাগছে। আমার এটা দেখে অবস্থা আমাদের খারাপ দেখে হয়ে কেউ বলতে যাচ্ছে। পারবে আমরা 3 দিন সমুদ্রে আছি? সত্যি। আমি কখনো ক্যান চিলির জন্য এত এক্সাইটেড হয়েছি? হে, আমি এর মধ্যে আমার ভালোবাসা দিয়েছি। এটা শুধু আর ক্যানচিলি নেই, এতে আছে টমেটোস, কিডনি বিনস। তুমি এত কথা বলো না, আমার মুখ দিয়ে জল পড়ছে। আমরা এখানে এতদিনে প্রথম গরম খাবার খেলাম, তবে এটা আমাদের খাবার জিনিসের মধ্যে একটা পছন্দের জিনিস, তাই আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম। আমার এখন বেশ ভালো লাগছে। প্রথম দুটো দিন সত্যি খুব হতাশ লাগছিল আমার মনে হচ্ছে আমি এখানে মানিয়ে নিয়েছি, আর যেটা খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু আমি এখনো বাথরুম যাইনি, যেটা আমাকে সত্যি ভাবাচ্ছে। আমি কিছুতেই ঘুমোতে পারছি না, এই র্যাফটা এতটাই দুলছে। আমি মিথ্যে বলবো না, আমি খুবই হতাশ। আশা করি কালকের দিনটা ভালো কাটবে। আমাদের মধ্যে কেউই ভালো করে ঘুমোতে পারেনি। আমাদের বাড়ির পিছন দিকটা কাল রাত্রে খুলে পড়ে গেছে, এটা এবার রিপেয়ার করতে হবে। আজকে সকাল থেকে আমরা খুব টেনশনে আছি। নোলান একটু আপসেট কারণ ও বেড ভেঙে ফেলেছে। ও মাই গড! নোলান খুব টেনশনে আছে। দেখো, নিজের খেয়ালে ডুবে আছে। আরে কোনো ব্যাপার নয়। আমি যদি এটা করতাম ও নিশ্চয়ই চ্যানেলটা ছেড়ে দিত। এটা সত্যি খুব খারাপ হচ্ছে। ও বিদ্যুৎ চমকাচ্ছে। প্রার্থনা করি যেন বৃষ্টি না হয়। ও আমি আর পারছি না। আরো খারাপ হলো যখন আমরা ভুল করে ল্যাডেলটা জলের মধ্যে ফেলে দিলাম। আর যেহেতু আমরা সবাই 4 দিন স্নান করিনি, তাই হাত দিয়ে তোলা মানে জলটাকে নোংরা করে ফেলা। আমি ওই জলটার কোনোদিন খাবো না। আমাদের আরে! জল শেষ হয়ে গেলে ফাস্ট ফরওয়ার্ড করে দিও। ল্যাডেলটা ওটার ভেতরে পড়ে যাওয়ার জন্য আমাদের এটার জল খাওয়া আর উচিত হবে না। জানি না কি কারণ, কিন্তু আমি যত বেশি কষ্ট পেয়েছি তত ভিউজ এসেছে। আমাদের কিছু খুব পপুলার ভিডিও, যেমন নিজেকে জ্যান্ত কবর দেওয়া, সলিটারি কনফাইনমেন্টে সময় কাটানো, তাহলে নিশ্চয়ই আপনারা